5 অধ্যায় 1 থেকে 11 পদ। যিশুর আহ্বান শোনা মাত্রই প্রথম শিষ্যেরা তাঁর সঙ্গ নিলেন। একদিন যিশু গেন্নেসারেত হ্রদের ধারে দাঁড়িয়েছিলেন। ঐশ্ববাণী শোনাবার আগ্রহে লোকের ভিড় তখন তার উপর ভেঙে পড়ছিল। এমন সময় তিনি দেখতে পেলেন তীরের কাছে 2টো নৌকো রয়েছে। জেলেরা তখন নৌকো থেকে নেমে তাদের জাল ধুচ্ছিল। ওই নৌকো দুটির একখানি ছিল সিমনের। সেইটিতে উঠে যিশু সিমনকে তীর থেকে খানিকটা দূরে বেয়ে যেতে বললেন। তারপর নৌকোতে বসে তিনি সেখান থেকেই জনতাকে উপদেশ দিতে লাগলেন। তার কথা শেষ হলে তিনি সিমনকে বললেন, নৌকোটা এবার গভীর জলে নিয়ে যাও আর মাছ ধরবার জন্য জাল ফেলো। সিমন উত্তর দিলেন, গুরুদেব, আমরা সারা রাত খেটেও কিছুই পাইনি, তবে আপনি যখন বলছেন আমি আবার জাল ফেলছি। জাল ফেললেন তাঁরা এবং এত মাছ ধরলেন যে জালটা ছিঁড়ে যাবার উপক্রম হলো। তাই আর একটি নৌকোয় তাদের যে অন্য ভাগীদারেরা ছিলেন তারা তখন ইশারা করে তাদের ডাকতে লাগলেন, যাতে তারা তাদের সাহায্য করতে এগিয়ে আসেন। তারা এলেন এবং নৌকো দুটিতে এত মাছ ভরা হলো যে নৌকো দুটি তখন ডুবো। তাই দেখে সিমন পিতর যিশুর পায়ে পড়ে বললেন, প্রভু, আমাকে ছেড়ে চলে যান, কারণ আমি যে পাপী। তারা যে এতগুলো মাছ ধরেছেন তাতে তিনি ও তার সমস্ত সঙ্গীরা স্তম্ভিত হয়ে পড়েছিলেন, আর তেমনই স্তম্ভিত হয়েছিলেন সিমনের সেই ভাগীদারেরা, জেবেদের সেই 2 ছেলে যোহন আর যাকব। যিশু তখন সিমনকে বললেন, ভয় পেও না, এখন থেকে মানুষই ধরবে তুমি। তখন তারা নৌকো দুটি তীরে নিয়ে এলেন এবং সব কিছু ফেলে রেখে যিশুর সঙ্গ নিলেন। প্রভুর বাণী।